বন্ধুরা সকালবেলা উঠে দেখি কি আজকে না আছে মাছ, না আছে মাংস, না আছে ঠিক মতো কোনো তরকারি। তখনই বুঝলাম পৃথিবী উল্টে গেলেও একটা জিনিস থামবে না, সেটা হচ্ছে বাজার করা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে, কিন্তু পেট তো আর আবহাওয়ার খবর শুনে বন্ধ থাকবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আর বাজারে এসে দেখি বাজারের ঘুম এখনো ভাঙেনি, এত সকালে এসে পৌঁছেছি। প্রথমে এসে চোখে পড়লো লাল লাল জামরুল, আর পাশে দেখো কাঁচামরিচগুলোর রং কত সুন্দর। তো ভাবলাম একটু জামরুল নিয়ে নেই, বাসায় সবাই একটু খাবে, আমার তো বেশ ভালো লাগে। বন্ধুরা তোমাদের কার কার এরকম লাল লাল জামরুল পছন্দ বলো তো? আর এই দোকানদার ভাইয়া দেখো এখনো দোকানটা সাজাতেই পারেনি। দোকানদার ভাইয়ার চেহারা দেখে মনে হচ্ছে মনে মনে ভাবছে এই আপুটা এত ভোরে কেন বাজারে এসেছে। চারপাশে মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর আমি ব্যাগ হাতে বাজারে ভিআইপি ট্যুর দিচ্ছি। আর এই ট্যুর দিতেই দেখো ভিআইপি লাল শাক চোখে পড়লো, এত ফ্রেশ আর এত টাটকা, দামটা একটু বেশি, তারপরও কিনে ফেললাম। তারপর একে একে মাছ সবজি যার সামনে পাই তাই নিতে শুরু করে দিলাম। কারণ কি জানো বন্ধুরা, বাসার ফ্রিজটা যত বড়ই হোক না কেন, সেটা যদি খালি পড়ে থাকে তাহলে শুধুমাত্রই শোপিস ছাড়া আর কিছুই না। আর একটা কথা বলি বন্ধুরা, বাজারে গেলে মনে হয় টাকা খুব সাহসী জিনিস, পকেট থেকে বের হওয়ার সময় একটু ভয় পায় না। তো আজকে বাজারে অনেক রকমের মাছ উঠেছে, সকালবেলা সব মাছই ফ্রেশ। ট্যাংরা মাছগুলো ছিল বেশ বড়, পাবদা মাছ, চিংড়ি মাছ সবকিছুই, আর সঙ্গে ছিল মাগুর মাছও। তো ভাবলাম যে কোনটা রেখে কোনটা নেই, তো ভেবে চিন্তে যেটা যেটা বেশি ভালো লাগলো তো সবকিছু কিনে এই যে দেখো ব্যাগ ভরে এখন বাসায় ফিরছি। সকালের এই মিষ্টি মিষ্টি পরিবেশটা এত সুন্দর, ফাঁকা রাস্তা, যদি আমার গলাটা ভালো হতো, যদি 2 লাইন গাইতে পারতাম, চুমকি চলেছে একা পথে, খুব ভালো হতো। তো বন্ধুরা বাসায় চলে আসলাম, আর এই যে দেখো আমার আলিয়া ভাট সবকিছু বের করছে একে একে। কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখায়, তোমরা তো আগেই বুঝতে পেরেছো। আমি লাল শাক কিনেছি, কাঁচামরিচ কিনেছি, আর একটা জিনিস কিনেছি বন্ধুরা, সেটা তোমরা জানি না কে কে চিনো, 3টা মুরগি কিনেছি। এখন ভাবছি যে আরেকটু বেশি করে কিনলেই হতো, কারণ বাবা আর ফাইম সোনা তো মাংস ছাড়া খেতেই চায় না, হয় মুরগির মাংস নয়তো গরুর মাংস। আর এই যে বন্ধুরা দেখো লাল শাকগুলোর কত ফ্রেশ আর কত টাটকা, মনে হচ্ছে এই শাকগুলো এখনই কৃষক কাকা ক্ষেত থেকে আমার জন্য পাঠাইছে। বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখো এই যে আমি রুই মাছটা কিনেছি, মাসালা ভাইয়া বলেছে মাছের পেটে কোনো রকম ডিম নাই, কারণ ডিমালা মাছ আমি খেতে পারি না, ডিমও আমরা কেউ খাই না। আচ্ছা তোমরা বলো তো এই মাছের পেটে কি ডিম আছে না ডিম ছাড়া? বন্ধুরা মাছগুলো দেখো, দেখে কি মনে হচ্ছে এই মাছগুলো নিজেরাও জানতো না আজকে ওরা আমার বাসায় মেহমান হয়ে আসবে, তাই না? আর এই যে দেখো বন্ধুরা মাগুর মাছগুলো যে মাসালা ভাইয়ার কাছে কিনেছি, সে আমাকে বলেছে এগুলো একেবারে দেশি মাছ। আচ্ছা তোমরা বলো তো এই মাগুর মাছগুলো কি দেশি না চাষ করা? তবে আসল কথা কি দাঁড়ালো বন্ধুরা জানো, জীবনে যত ঝড় বাদলই আসুক, মোবাইলে চার্জ না থাকলেও চলে, কিন্তু বাসায় বাজার না থাকলে শান্তি নাই। তাই বলি বন্ধুরা, মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারে কিনা জানি না, কিন্তু বাজার ছাড়া কোনো পরিবার একদিনও চলে না। চলো এখন রান্না শুরু করি, কারণ শেষ পর্যন্ত সব চিন্তার সমাধান একটাই, কি রান্না হবে। আর এই যে দেখছো বন্ধুরা, এই ডাটার নাম কি বলো তো? তোমরা কে কে জানো?